আজকে এখন যেটা দেখছো সেটা হচ্ছে ফিকেলগাঁওয়ের ঠিক পরের দিনে সকাল থেকে। সকালটা ঠিক এতটাই সুন্দর ছিল জানো তো। আর একটা কথা বলি, আজকে কিন্তু তোমাদের সাথে পুরো সারা দিনটাই ফিকেলগাঁওতে কেমন কাটিয়েছি সেটা পুরোটাই শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা করেছি, শুধু আমি না সবাই। তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ বাড়ির কাছে মেঘগুলো কেমন উড়ে বেরোচ্ছে, একদম পুরো গা দিয়ে ভেসে যাচ্ছে। তোমরা দেখতেই পাবে, পুরো আমাদের ব্যালকনি থেকে শুরু করে চারিদিক থেকে মেঘ হয়ে গেছিলো। আর এই সকালবেলায় পুচকেগুলোর দল চলে যাচ্ছে, ওদের অন্য একটা কোনো কাজ আছে, সামনে কোনো অনুষ্ঠান হবে স্কুল থেকে, তাদের তাই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেশ ভালোই হলো, ওই দিন যাচ্ছে বলে আমাদের সাথেও দেখা হয়ে গেল ওদের। আর এত কিউট দেখতে প্রত্যেকটা, মনে হচ্ছিলো সবগুলোকে ধরে আলু ভাতে করে দিই। তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। দেখো ওখানে লুচি হয়েছিল গরম গরম, একদম গরম গরম ভেজে ভেজে দিচ্ছিলো। আমরা একটু একটু করে খাচ্ছিলাম, একটু একটু করে ভেজে দেওয়া হচ্ছিলো। আর তারপরে যা যা থাকে সেগুলোই ছিল। ভীষণ ভালো খাবার দাবার ছিল, খুবই টেস্টি, একদম ঘরোয়া। তারপরে দেখো ছোট্ট করে যে বাগানটা তৈরি হচ্ছে, সেই বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই কাগজ ফুলের গাছটা সবে একটু বড় হয়েছে, আর অনেক রকম গাছ আছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে। হোমস্টের সৌন্দর্যটা এগুলোই বাড়িয়ে দিয়েছে আরও। আর যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে পাহাড়ি ফুলগুলো, যেগুলোকে যত্ন করেও আমাদের বাগানে হয়তো তুলে ধরলেও ভালো থাকে না, কিন্তু সেইগুলো অযত্নেই কি সুন্দর বেড়ে উঠেছে। দেখো এত সুন্দর কালারগুলো সবুজের মাঝখানে, কি ভালো লাগছে। জানি ফুলগুলো তোলা ঠিক নয়, কিন্তু সত্যি কথা বলতে নিজেকে না আটকে রাখতে পারিনি গো। ইচ্ছে করছে যে একটু নিয়ে একটু ঢং করি আর কি। তো যাই হোক, সেটা করেই ফেলেছি। আর তারপর দেখো পাহাড়ি রাস্তায় আমাদের পাবলুবাবু একটু হাঁটাহাঁটি করছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের হোমস্টেটা কি সুন্দর লাগছে দেখতে, কি অপূর্ব জায়গায় যে বাড়িটা। সত্যি বলতে আমার মনে হয় এটা সব মানুষেরই ইচ্ছে, যারা যারা পাহাড় ভালোবাসো, যে একটা সময়ের পর যেন আমার একটা পাহাড়ের ছোট্ট একটা কটেজ থাকে। আর এই দেখো, দেখতে পেলে আমাদের ব্যালকনি থেকে শুরু করে সব জায়গায় কীরকম মেঘ ভরে গেছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি ওইখানটাতেও মেঘ চলে এসেছে। এত দারুণ দারুণ, কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। ওটা শুধুমাত্র ওইখানে থাকলেই তোমরা অনুভব করতে পারবে, নাহলে হয়তো দেখে বলে কোনোটাই বোঝানো সম্ভব না। তারপরে আমরা ওই জায়গাটাতে যেখানটা ছিলাম একটু উঁচু টিলা ছিল, ওই যে দেখতে পেলে হোমস্টে থেকে সামনেই, একদম সামনেরই ভিউটা, একদম হোমস্টে জাস্ট সামনে। তো আমরা এত সুন্দর জায়গা গেছি, রিলস করব না, ফটো তুলবো না এমন তো নয়, আমরা ভিডিও রিলস এগুলো করছি। মেয়েরা থাকলে যা হয় আর কি। আর আমার বর আর অমিত দা, এরা আবার ফটো তোলা ভিডিও তোলা অতটা পছন্দ করে না, নিজেরা কমফোর্টেবল নয়, তো আমাদেরকে বারণ করে না, কিন্তু সেরকম তারা নিজের মতো করে প্রকৃতি এনজয় করছিল, আমরা আমাদের মতো করে বেশ সুন্দর করে কাটিয়েছি আমরা কয়েকটা দিন। আর সত্যি কথা বলতে ফিকেলগাঁও আমরা 3 জায়গাতে ছিলাম, 3 জায়গাতে থাকার পরও আমরা শেষ দিন পর্যন্ত একটা কথাই বলেছি যে আমাদের সব থেকে বেস্ট লেগেছে ফিকেলগাঁও। ওখানকার আতিথেয়তা, ওখানকার নিজেদের মতো থাকতে পারা, ওখানকার ওয়েদার, ওখানকার সামনের লোকেশন, ভিউ, আলাদাই লেভেলের ছিল। খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস ছিল খুব পারফেক্ট। এত ভালো লেগেছে যে আমরা কি বলবো, নিজেদের মতো করে পুরো পাড়া বেরিয়ে খেলে গেয়ে নেচে আমরা কাটিয়েছি। কেউ বারণ করার বা ঘিঞ্জি ব্যাপার বা আমাদের সাথে অন্য কাউকে শেয়ার করতে হচ্ছে এরকম কোনো ব্যাপারই ছিল না। তো তারপরে দেখো একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম হচ্ছে যে আরেকটা সুন্দর জায়গা। তো সেটা যদিও অন্য কারোর একজন প্রপার্টি, অন্য কারোর বাড়ি, ওটা হোমস্টে ছিল না, কিন্তু ওনারা বললেন যে কোনো অসুবিধা নেই, তোমরা ভিডিও ফটো তুলতেই পারো। তো আমরা একটু মজা করে নিলাম সেখানেও। আর ওয়েদারটা এত ভালো ছিল জানো তো, ফিকেলগাঁওতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই রুম থেকে একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, জানলা খুললেই তুমি দেখতে পাবে। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, কিন্তু বিশ্বাস করে একটু আফসোস হয়নি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কারণ এত ভালো ভালো ওয়েদার ছিল, একদম অন্যরকম পাহাড়ের রূপ দেখেছি আমরা। তো তারপরে আমরা দেখো যখন প্রচণ্ড টায়ার্ড হয়ে আমরা বসে পড়েছি রাস্তার মধ্যে, এরা দুজন এসেছে আমাদের সাথে গল্প করতে, নিজের থেকে পরিচয় আলাপ এইসব করতে। তো এসে কিন্তু সুন্দর করে ওরা বসে গেল জানো তো আমাদের সাথে, এরকম করেই সেলফি তুললো। কি বলবো, পাহাড়ের মানুষগুলো যতটা সুন্দর, এরাও তাদের মতোই থাকতে থাকতে এত ভালো হয়ে গেছে, সবার সাথে মিশে যায়।
যে আর কি বলবো। তারপরে এসে আমরা তো স্নান ধান কিছুই করেছিলাম না, মানে সকালটা শুধু ওয়েট করছিলাম যে কখন হবে বা প্রকৃতি দেখতে যাবো। তো সেরকম অবস্থায় চলে গিয়েছিলাম, এসে স্নান করে একটু রেডি হয়ে নিচ্ছি, কিছুই না, দেখতেই পেলে একটা সানস্ক্রিন লাগালাম। সানস্ক্রিনটা ছিল ডট অ্যান্ড কির। সানস্ক্রিন লাগিয়ে নেওয়ার পর আমি লাগাচ্ছি এখানে ম্যাকের কম্প্যাক্ট। আর আমার না কয়েকটা ব্রণ হয়েছিল রিসেন্ট, সেটাকে একটু ঢেকে নিয়েছিলাম, ওই জাস্ট ব্রণর জায়গাগুলোতেই ঢেকেছিলাম। তারপরে একটু ওই কম্প্যাক্ট লাগিয়েছি। আর এরপর আমার একটা লিপ বাম ছিল, ওটা সুগার পপ, ভুলে গেছি কি ব্র্যান্ড ছিল না ছিল, আর চেরি কালার ছিল মেবি। তো সেইটা গালে নাকে মানে ব্লাশার হিসেবে ইউজ করেছি, লিপস্টিক হিসেবে ইউজ করেছি, আইশ্যাডো হিসেবে ইউজ করেছি, সমস্ত কিছু ওটা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছি। আর মাস্কারা, ব্যাস ডান, আর একটু ফিক্সার, ব্যাস। তো এরপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। সেদিন হয়েছিল ওদের জন্য ডিমের ঝোল, ডিমের কারি বলতে পারো, ঝোল নয়, সবার ডবল ডবল ডিম ছিল। আর আমাদের ছিল না নিরামিষ, তাই জন্য আমরা দুজন পনির খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ মুখটা কতটা গ্লো করছে, কিন্তু কিছুই করিনি সেরকম। আর তারপরে আমরা এলাম খাওয়া দাওয়া করে। আমাদের যে রিলসটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, সেই রিলসের শ্যুট করতে, ওটা না একটা প্ল্যানিং করেছিলাম আমরা। আর এই প্ল্যানিংটা আমরা সবাই মিলে করেছিলাম, সবার মতামত ছিল কোথায় কি করব না করব, কোনটা করলে ভালো হয়, সবাই মিলে আমরা এই প্ল্যানিংটা করেছি। আর সুন্দর সুন্দর প্রচুর ফটো তুলেছি, সমস্ত রিলস করার মাঝেও নিজেদের পার্সোনাল মানে ভালো লাগার ভিডিও, ফটো তোলা, এগুলোও সব হয়েছে। পাশে আরেকটা প্রপার্টি ছিল, সেখানে দেখো এই দোলনা বা মানে অনেক কিছু অন্যরকম কিছু ছিল। তো সেগুলোতেও আমরা গিয়ে বসেছি, ওদের কোনো মানা ছিল না। আর তারপরে দেখো সেই যে সকালে যারা আমাদের সাথে ফটো তুলেছিল, তারা দুজন তো এসেছিল বাদ বাকি আরও তাদের বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে এসেছিলো আমাদের সাথে দেখা করাবে বলে। তো সবাই তো মানে একে বলে যে তুই সরে যা আমি একটু আদর খাই, তোরা সরে যা আমি একটু আদর খাই, এই ঠেলাঠেলি চলতে চলতে একটা সময় গিয়ে জানো তো সত্যি সত্যি তো ঝগড়াও লেগে গেল। মানে এই দেখো এক দুজনের বদলে কতজন এসেছে। আর তোমরা দেখতে পাবে, এই দেখতে পাচ্ছ কতজন চলে এসেছে। এবার তারপরে হঠাৎ দেখি এরকম করছে, আমি ভাবলাম কিছু হয়ে গেছে, তারপর দেখি না, ওটা তো ওর অ্যাক্টিং ছিল বা কিছু একটা সমস্যা হয়েছিল, ওরকম করছিল। তো তারপরে আবার ওদের সাথে খেলাধুলা করে নিয়ে আমরা আমাদের মতো করে আবার শুরু করি। শ্যুটগুলো কীভাবে করেছি একটা দেখতেই পাচ্ছ, এগুলো একদম র ফুটেজ। ওখানে আদার্স অনেক কটেজগুলোতে যারা যারা এসেছিলো তারাও ঘুরতে বেরিয়েছিল, তো তারা তখন রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমরা এরকম পাথর রেখে অ্যাঙ্গেলগুলো নিচ্ছিলাম। তো আমরা ওয়েট করছিলাম ওরা সবাই চলে যাওয়ার পর, আমরা ফটোগুলো নিয়েছি, ভিডিওগুলো নিয়েছি। তারপরে এসে চা স্ন্যাক্স খেয়ে দেখো এই যে মজা করছি, আর আমি আমার ছেলেকে নিয়ে বসছি, মাঝে মাঝে ওদের সাথে গিয়েও জয়েন করছি, খুব মজা করেছে। আর এইদিকে আমাদের জন্য নিচের যে অ্যাকচুয়ালি ওই বাড়ির ওনার, উনি আমাদের জন্য এক হটপট মোমো করে পাঠান। এটা কিন্তু আমাদের মোটে ওই প্যাকেজের মধ্যে ছিল না, ভালোবেসে পাঠান, এবং এক নিমেষে শেষ, চুটকিতে শেষ হয়ে গেছে। আর ওইদিকে আমার বরের একটা ওয়াল পেন্টিং করার কথা ছিল, তাই জন্য ও ওইটা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে অমিতদা ওখানে বসে আছে ঠান্ডার মধ্যে, আর আমার ছেলে দেখছো সেলফি তুলছে নিজে নিজে। তো তারপরে আমরা যখন খেতে যাব তখন দেখি আরও কিছুটা কাজ এগিয়েছে আস্তে আস্তে, কিন্তু যত রাত বাড়ছিল তত ঠান্ডাটাও বাড়ছিল। আগে অতটা ঠান্ডা ছিল না, বিকেল বা সন্ধ্যেবেলায় অতটা সোয়েটার পরার মতো ঠান্ডা কিন্তু ছিল না। যত রাত বাড়ছে বাইরেটা ঠান্ডা লাগবে, রুমের ভেতরে অতটাও ঠান্ডা না। তো তারপরে দেখো ওই দিন তো ঠান্ডার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর পেন্টিংটা বেশি রাত পর্যন্ত করেনি, 1টা-1:30 পর্যন্ত হয়ে শুয়ে যায়। আর তারপরের দিন আমাদের চলে আসার পালা, কিন্তু তাও সকালবেলায় যিনি আঙ্কেল ছিলেন, তো ওকে নিয়ে যাই ওনার বাড়িতে, দিয়ে দেখো ওকে শুইয়ে রেখেছে, মানে ও দুধ খাবে নাকি চকলেট খাবে এগুলো জিজ্ঞেস করছিলেন। তো ও তো পুরো মানে ও যদিও সহজে কারো কাছে যায় না, তো একটু ভিমড়িই খেয়ে গেছে, তাও ভালোবেসে ওকে চকলেট দেয়, ও খেয়েই গিয়েছিল আর খাওয়ায়নি। আর তারপরে ওর বাবার তখনও কিছু কাজ চলছে এদিকে না গাড়ি, আমরা আবার পরের জায়গাতে মানে বিজন বাড়ি যাব। তো কিন্তু বিশ্বাস করো বিজন বাড়ি যাব তার একটা আনন্দ তো আছে, কিন্তু ফিকেলগাঁওকে ছাড়তে ভীষণ কষ্ট হচ্ছিল। তো সকালটা মানে খুব ভালো কেটেছিল, তাও আমরা যতক্ষণ ছিলাম খুব আনন্দ করেছি। ছেলে দেখো এখানে বাবার সাথে পেন্টিং করছে, ওর মতো করে তো সঙ্গী নেই, আমরা যতটা পারছি ওর সাথে সেই সময়টা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে ও যখন মন খারাপ হচ্ছে, যখন রং তুলি হাতে ওকে ছেড়ে দিলাম না, কি এনজয় করলো ব্যাপারটা।
ও যেন ওটা হাতে পেয়ে সব থেকে বেশি মজা পেল। তো যাই হোক, বাবাকে দেখে দেখে বাবার মতো করে করার চেষ্টা করছে, ওপর দিকে হাত তুলে করার চেষ্টা করছিল। তো এইসবের মাঝে আরেক গণ্ডগোল, দেখো ঋতু এত ড্রেস চেঞ্জ করছে, এত ড্রেস নিয়ে গেছে যে অমিতদা ওর পেছনে লাগছে সর্বক্ষণ। অমিতদা আর আমার বর দুজনে সর্বক্ষণ একজনই লাগার বিষয়, সেটা হচ্ছে ঋতু, তুই আর কটা পরবি, তুই আর কোন কোন ড্রেস এনেছিস, এই সব চলছে। আর তারপরে জানো তো, আমরা বেরোবো ঠিক সেই সময়টাতেই পাহাড়ে বৃষ্টিটাও দেখে নিলাম। মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি পড়ছিল না, কিন্তু ঠিক আমরা জাস্ট বেরোবো সে সময় বৃষ্টি পড়লো। আর বেশিক্ষণ নয়, আর একটুক্ষণ থাকারই পালা। আর তোমরা তো রিলসে দেখেইছো আমরা এই স্টেপগুলো করেছিলাম। তো এটা তো মানে মুখের কথা নয় যে একা রিলস করলাম যাই হোক হয়ে গেল, গ্রুপে যখন করছি একসাথে হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমরা 3বার 4বার ট্রাই করার পরে তারপরে গিয়ে হলো, কারোর না কারোর ভুল হয়েই যাচ্ছিল। তারপর ফিকেলগাঁও রইল অন্য কারোর অপেক্ষাতে, আর আমরা ফিকেলগাঁওকে ছেড়ে চলে এলাম বিজনবাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিজনবাড়ি যাওয়ার আগে আমরা অনেকগুলো স্পটে নেমেছিলাম যেগুলো খুব সুন্দর ছিল, সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেগুলোর মাঝে না কোথাও আমরা যেন ফিকেলগাঁওকে ভুলতেই পারছিলাম না, সব কথার মাঝে শুধু ফিকেলগাঁও আর ফিকেলগাঁও। তো তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে, আমি কিভাবে তোমরা যোগাযোগ করে এখানে যেতে পারবে সেটা সব জানিয়ে দেবো। চলো এখনের মতো টাটা।